নমস্কার, হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার ম্যাথামেটিক্সে। তো সিরিজ কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে। সিরিজ কেমন লাগছে, ফিল কেমন লাগছে, কোশ্চেন স্কোর কেমন লাগছে, কোশ্চেনের টেকনিক কেমন করে বুঝছো। তো আজকে আমাদের সিরিজ নাম্বার এটা কত 5, 5 নম্বর সিরিজ নিয়ে আমরা যাত্রা শুরু করছি। চলো কতদূর পৌঁছাতে পারি দেখি তোমাদের সাথে ক্যালকুলেশনস করতে করতে। আর এই সিরিজের একটাই উদ্দেশ্য, তোমাকে এমসিকিউ টেকনিক শেখানো, সাথে সব ক্যালকুলেশনস, ঠিক না? তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথমেই তোমাকে বলেছে এই নাম্বারটা কিউব বের করো। দেখো কিউব বের করা তুমি জানো অনেকে, স্যার আমি 23 স্কোয়ার করে দেবো, আর সেটাও করতে অনেকে জানি না। 23 স্কোয়ার আমাকে 23 গুণ করতে হবে, আমার তার সঙ্গে 23 গুণ করতে হবে। দেখো তোমাকে আমি একটা প্রসেস শিখাচ্ছি, শেখো, দিয়ে বলো কেমন লাগবে। 23 তার হোল কিউব চেয়েছে, তো সবসময় কিউব বের করতে বললে আমরা a প্লাস বি এর হোল কিউব এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে a কিউব হয়, 3a² b হয়, 3ab স্কোয়ার হয়, আর কি হয় বি কিউব। আর এদের মাঝখানে কি থাকে, প্লাস সাইন থাকে। কি থাকে না? অবশ্যই থাকে। এইখানে তুমি 2টাকে এ মানতে পারো আর 3টাকে বি মানতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি প্রথমে এ কিউব লিখবো কত 8, তারপর লিখবো 3a² বি, মাঝখানে কোনো প্লাস দেবো না, 3a² মানে এই নাম্বারটা স্কোয়ার করবো, 4 ইন্টু 3 12 ইন্টু তার সঙ্গে আবার 3, কারণ এই 3টা থাকে, 4 3 12, 12 আর 3 কত 36 লিখলাম। আবার দেখো এই নাম্বারটা স্কোয়ার মানে 9 ইন্টু 2 18, 18 3 কত 54 লিখলাম, সেটা লিখলাম কত 3ab স্কোয়ার। আর এই নাম্বারটা কিউব, এই নাম্বারটা কিউব 27 লেখার পর এটা তুমি a কিউব লিখেছো, এটা তুমি 3a² b লিখেছো, এটা তুমি 3ab স্কোয়ার লিখেছো, এটা তুমি b কিউব লিখেছো। এই 7টাকে তুমি নামিয়ে দাও, এককের ঘরের অঙ্ক নামাবে, আর যেটা পড়ে থাকবে সেটা আগেরটার সাথে যোগ হবে, মানে +2, স্যার 56 আছে। ইউনিট ডিজিট কত 6, এই 5টাকে এর সাথে যোগ করো আবার। আচ্ছা, কত করলে কত আসবে 41, 1 এলো। এর একক ঘরের অঙ্ক, এই 4টাকে আবার এর সাথে যোগ করো। কার সাথে যোগ করবে, এর সাথে, কত আসবে 12। এখানে কত লিখবে 12167, তাহলে এই নাম্বারটা কিউব নাম্বার কি আসছে 12167। ঠিক আছে, ক্যালকুলেটরে করে দেখাই, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ক্যালকুলেটরে 12167, 12167 আসছে। ঠিক আছে, প্রসেস মনে থাকবে কি করলাম, দারুণ প্রসেস। সেটা নতুন জিনিস হয়তো শিখলে, কারণ আগে কোনোদিন এই ধরনের কোশ্চেন আমি রাখিনি। ঠিক না, চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা খুব দারুণ কোশ্চেন, যেটা এক্সপেক্টেড পেপারের জন্য ইম্পর্টেন্ট, বাট কোশ্চেনটা খুব সুন্দর। কোশ্চেনটাতে খুব মজাদার কোশ্চেন এই কারণে, ভালো করে দেখো পাওয়ার গুলো ডিক্রিজ করেছে, 128, 32, 64, 16, 8, 4, 2, এখানে 1। প্রত্যেকটা অপশনের নিচে, খালি প্রথম অপশনটা ছেড়ে দিলে প্রত্যেকটা অপশনের নিচে x-1 আছে। ঠিক আছে, আমি তোমাকে বলবো ডাইরেক্ট অপশন নিতে হবে। তুমি বলবে স্যার কি করে করলে। দেখো এই কোশ্চেনে যখনই তুমি এই টাইপের এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, তুমি কি করবে, সাথে সাথে এর সাথে একটা x-1 তুমি ভাগ করবে, আর কি করবে সাথে গুণ করবে, করবেই করবে না? যখন এর সাথে কি গুণ করবে, এ তোমায় কত দেবে, x² - 1 দেবে। এ তোমাকে, আচ্ছা আমি করে দেখাচ্ছি, দেখো x-1, x+1, তার সাথে রয়েছে x² + 1, তার সাথে রয়েছে কি x⁴ + 1, তার সাথে রয়েছে কি x⁸ তার সাথে রয়েছে কি x⁻16 + 1, তার সাথে কি রয়েছে x⁻64 + 1,
তার সাথে কি রয়েছে এক্স টু দি পাওয়ার 32 প্লাস 1, তার সাথে রয়েছে এক্স টু দি পাওয়ার 128 প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এইটুকুটা কি দেবে তোমাকে, এক্স স্কোয়ার মাইনাস 1 দেবে। এবার যখন এর সাথে এর মাল্টিপ্লিকেশন করবে তুমি কি পাবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 পাবে। এর সঙ্গে যখন এর মাল্টিপ্লিকেশন করবে তুমি কি পাবে, এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 পাবে। এক্স টু দি পাওয়ার সরি 8 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, 8 মাইনাস 1 পাবে। এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার প্লাস 1 যখন গুণ করবে তুমি তখন কত পাবে, এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 পাবে। এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1 এর সঙ্গে যখন তুমি এর মাল্টিপ্লিকেশন করবে তুমি কত পাবে, এক্স টু দি পাওয়ার 32 মাইনাস 1 পাবে। আরে স্যার, তারপর এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করবে তুমি কত পাবে, এক্স টু দি পাওয়ার 64 মাইনাস 1 পাবে। এক্স টু দি পাওয়ার 64 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 60 প্লাস 4 প্লাস 1 যখন মাল্টিপ্লাই করবে তুমি তখন কত পাবে, এক্স টু দি পাওয়ার 128 মাইনাস 1 পাবে। এবার এর সঙ্গে যখন তুমি এক্স টু দি পাওয়ার 128 প্লাস 1 মাল্টিপ্লাই করবে তুমি তখন কত পাবে, এক্স টু দি পাওয়ার 256। এখানে একটাই ফর্মুলা ইউজ হচ্ছে, এ মাইনাস বি আর এ প্লাস বি, যা তোমাকে কত দেয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? কোশ্চেন বোঝা গেছে না? চলো নেক্সট কোশ্চেনে যাই, যেখানে তোমার এইটা আসবে আর নিচে তোমার একটা কি ছিল, এক্স মাইনাস 1 ছিল। এই যে তুমি একটা ভাগ করেছিল, তাই জন্য অপশন এটাও আছে অপশন এটাও আছে, তাই অপশন ডি অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের অ্যারিথমেটিকের কোশ্চেন, যেখানে তোমাকে বলেছে তিনজন মিলে একটা বিজনেস স্টার্ট করেছিল, সেই বিজনেসের টোটাল কত ছিল, 6000 রুপিস। কোশ্চেন ভালো করে পড়বে। এবং তোমাকে বলেছে এই তিনজনের প্রফিট কত হয়েছিল, আর 50, 100, 150। আচ্ছা প্রফিট রেশিও যদি আমি বার করি, ঠিক আছে, লাভের অনুপাত যদি আমরা বার করি কি দাঁড়াবে বলতে পারবো? স্যার 5, একটা করে শূন্য কাটবে না, 10 আর 15, যদি এটাকেও ক্যালকুলেশন করে দেন তাহলে এটা দাঁড়াবে। আর এই টোটাল অ্যামাউন্ট, টোটাল রেশিওটা মানে 3+2+1 মানে 6 রেশিও, 6 অনুপাত ইকুয়াল টু তুমি বলতে পারবো কত, এই 6000 টাকা। হ্যাঁ কি না? ওটাই, ওই টাকাটাই তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারা কে কত টাকা করেছিল, 1:1000 হয়। কে কত টাকা ব্যবসায় দিয়েছিল, না এ ছিল হচ্ছে কে, ফাতিমা। এ কে ছিল, প্রিয়া প্রিয়া প্রিয়া। আর এ ছিল হচ্ছে স্মিতা। তাহলে স্মিতা দিছে কত 3 × 1000, মানে স্মিতা দেবে কত 3000। এটাই তো তোমাকে জানতে চেয়েছে কোশ্চেন নাকি। স্মিতা ওই ব্যবসায় কত টাকা তোমাকে দিয়েছিল, মানে 3000 টাকা দিয়েছিল। স্মিতা কত টাকা দিয়েছে, তোমাকে যদি ফাতিমার কথা জানতে চাইছে, ফাতিমা কত দিয়েছে, তুমি বলবে 1000 দিয়েছে, 1000 টাকা দিয়েছে ফাতিমা। আর তোমাকে যদি জিজ্ঞেস করে প্রিয়া কত দিয়েছে, রুপিস দেখো, প্রিয়া কত দিয়েছে, তুমি বলবে স্যার 2000 দিয়েছে। সিম্পল। ওকে, এই 1000 দিয়ে প্রত্যেককে এই রেশিওটাকে মাল্টিপ্লাই করবে, ঠিক না? হ্যাঁ, যেটা প্রফিট হয়, যেটা প্রফিট বেশি হয় সেটাই তো তোমার টোটাল টাকাটাই তো বছরের শেষে গিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না। সেই জন্য প্রফিট রেশিও ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট, যেটা নিয়ে ওরা ব্যবসা স্টার্ট করেছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন তোমার কোয়াড্রেটিক কোশ্চেন, একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, এক্সপেক্টেড রেখেছি আমি কোশ্চেনটাকে। একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে বলেছে যে মূলদয় মানে এখানে রুটস এর কথা বলেছে, যে রুটস গুলো হয়, যে বীজগুলো থাকে, সেই বীজগুলোর গুণফল তাদের যোগফলের 3 গুণ। এখন তোমাকে আমি একটা কথা বলবো, এই অঙ্কটাতে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, C/A, m+1, মানে প্রোডাক্ট অফ দি রুটস এর ফর্মুলা, m+1/m-2। এটা প্রোডাক্ট অফ দি রুটস এর ফর্মুলা, প্রোডাক্ট অফ রুটস মানে বেঙ্গলিতে যদি বলেন আপনি বীজদ্বয়ের গুণফল, নাকি না? তোমাকে বলেছে এই বীজদ্বয়ের যে গুণফলটা তুমি পাবে, এটা হচ্ছে কত পাবে, তাদের যোগফলের 3 গুণ। আচ্ছা যোগফল কত, মাইনাস অফ এখানে মাইনাস হবে, আর এদের একটা মাইনাস নিজস্ব আছে, তার মানে এটা প্লাস হবে। থাকবে কি m-3 ডিভাইড বাই m-2 হবে, ইন্টু 3 হবে। তাহলে m-2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। কোশ্চেনে জিজ্ঞেস করছে m এর ভ্যালু কত হবে, অপশন লাগাবে, অবশ্যই অপশন লাগাবো স্যার। আমি এখান থেকে তো এই জিনিসটা পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করার পর। হ্যাঁ এটা পাচ্ছি। তো m এর ভ্যালু তুমি যদি
কত বসাবে? 4 বসিয়ে দেখো। এখানে 5 আসছে, এখানে কোনোদিন 5 এর মাল্টিপল তো তুমি পাবে না, তাই 4 হবে না। 3 বসালে তো 0 হয়ে যাবে, এদিকে 0 সম্ভব না। 2 বসালে তো হবে না। তাহলে অ্যান্সার হিসাব মতো কি দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে। এবার বলবে স্যার আমি অপশন টেস্ট করবো না। সহি তালিকা হচ্ছে অপশন টেস্ট, যাতে খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ করে দিতে পারো। অপশন টেস্ট করলে 5 আসবে অ্যান্সার। ঠিক আছে, এবার তুমি বলে সলভ সলভ করবো না, তুমি ক্যালকুলেশন করো। m+1 এখানে থাকবে 3m - 9, এ তোমাকে দেবে 2m ইকুয়াল টু 10, 5। সিম্পল আর কি। नेक्स्ट क्वेश्चन है जाए। जियोमेट्री क्वेश्चंस, मजेदार क्वेश्चंस, बढ़िया क्वेश्चंस। কেন बढ़िया क्वेश्चंस? ফিগার দিয়ে দিয়েছে না, কোশ্চেনটা ভালো করে পড়ো। তোমাকে বলেছে ও ইজ দ্য সেন্টার অফ দি সার্কেল ও এ বি ইকুয়াল টু 50। এই কোশ্চেন এই মানটা 50। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যে স্যার এই একটা যদি সার্কেল হয়, যে সার্কেলের এটা সেন্টার, আর এইখানে এ এটা বি, এই জায়গাটা আপনি ত্রিভুজ বানালেন, এটা যদি 50 হয়, ভুল করবো এটা কি হয়ে যাবে? 50 হবে, হবে কি হবে? হ্যাঁ বিলকুল হবে স্যার। ঠিক কেন হবে? কারণ ও এ আর ও বিটা হচ্ছে ব্যাসার্ধ। ও এ আর ও বিটা হচ্ছে কি? ব্যাসার্ধ, রেডিয়াস। ঠিক আছে। আর তুমি একটা জিনিস এবার ভেবে দেখো, তোমাকে কি বার করতে বলেছে? এগুলোকে যোগ করো। তোমাকে বার করতে বলেছে সি হচ্ছে বৃত্তের উপরে একটা পয়েন্ট, কোন এসিবির ভ্যালু চাইছে। করবে। তো তুমি প্রথমে এ ও বির ভ্যালু বার করো না। তোমার ও এ বি কোণ 50, তোমার ও বি এ কোণ 50, তোমার এ ও বি কোণ কত হবে? তুমি বলবে স্যার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 হয়, তার থেকে আমি এই দুটো কোণের যোগফল বাদ দেবো, মানে 100, মানে 80 হবে। আর তুমি একটা জিনিস শিখেছো, যে এইখানে যে কোণটা রেডি, মানে এইখানে যে কোণটা রেডি হয়, এইখানে যে কোণটা তৈরি হবে, এইখানে এইখানে যে কোণটা তৈরি হবে, এই কোণটা হচ্ছে এরকম। মানে এটা যদি 80 হয়, এটা 40 হবে। তো তুমি এটা জানো যে কোণ এসিবি সমান হাফ অফ কোণ এবি, হ্যাঁ কি না? তো ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি কি পাবে? अच्छा, बात ऐसी है। और कैसी है? 40, 40 ডিগ্রি অ্যান্সার হবে। বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো কি পারছো না? অপশন বি অ্যান্সার আসবে কি আসবে না? নেক্সট কোশ্চেনে চলি। চলো, এটাও ভালো কোশ্চেন, জিওমেট্রি কোশ্চেন, ভালো কোশ্চেন। এডিসি তোমাকে 140 দিয়েছে। দেখো, এই একটা সার্কেল, যে সার্কেলের মধ্যে এবিটা হচ্ছে ব্যাস। আরাম আরামসে দেখো, এবিটা ব্যাস, এটা ও। এবার দেখো এই কোণটা, আচ্ছা স্যার এটা 90 ডিগ্রি। আমরা জানি এসিবি 90 ডিগ্রি হয় যদি এবি ব্যাস হয়ে যায়। আর তোমাকে এখানে একটা গল্প দিয়েছে, কি গল্প দিয়েছে? এই যে এইখান থেকে এইখানে একটা জুড়েছে, এইখান থেকে এইখানে একটা জুড়েছে, জোড়ার পর এইখানে যেটা এসছে ওটা ডি। আর এই কোণটা তোমাকে দিয়েছে কত? 140। এখন তুমি আমাকে বলবে স্যার এটা করবো কি করে? এবিসিডি কি? এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল না? এবিসিডি একটা কি? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বৃত্তস্ত চতুর্ভুজ। আপনি ইংলিশ লিখছেন, বেঙ্গলিও তো লিখছি গো। বৃত্তস্ত চতুর্ভুজ, বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে কোণ ডি যদি তোমার 140 দাঁড়ায়, আর কোণ ডি প্লাস কোণ বি সমান তুমি কি লিখতে পারো? কি লিখতে পারো? 180, হ্যাঁ কি না? তাহলে কোণ বি এর মান কি দাঁড়াবে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলে? 40 পেলে? পেলে কি পেলে? 40 পেলাম স্যার। আর এবিটা কি? ডায়ামিটার। ডায়ামিটার মিন্স ব্যাস। এবি যদি ডায়ামিটার হয়, কোণ এসিবি কি হবে? 90 ডিগ্রি। বাস। তোমাকে কি চেয়েছে বলো তো? তোমাকে চেয়েছে সিএবি এর মান, মানে এই কোণটা কত হবে? এইচটি। তুমি বলতে পারবে না? তোমার কোণ সিএবি সমান
টোটাল কোন তিনটে কোণের সমষ্টি 180 আর তার সঙ্গে দুটা যোগ হবে 90 আর 40 ভাগ বুঝি অ্যান্সার নিকালকে কত আসবে 50 ডিগ্রি, যেটা তোমার এক্স এর মান। অপশন দেখ, সি আসবে answer। বুঝতে পেরেছো কি পারো? সওয়াল মজেদার না? নেক্সট কোশ্চেনে যাই। এটা জিওমেট্রি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য মেনসুরেশন কোশ্চেন। তোমাকে বলেছে একটা শঙ্কু রয়েছে, যে শঙ্কুর দুটো সেম সার্কেল ভরা, মানে যার বেসটা হচ্ছে সেম, এরকম দুটো কোণ রয়েছে, রাইট সার্কুলার কোণ, যাদের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3, ঠিক আছে, আর উচ্চতার অনুপাত দিয়েছে 5:3। তো তোমাকে জিজ্ঞেস করছে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? কার্ভ সারফেস এরিয়া, সিএসএ, অফ কার্ভ রাইট সার্কুলার কোণ, মানে লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ। তাহলে রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে স্যার ফর্মুলা এটা হয় পাই r1 l1 পাই r2 l2। দুর্ভাগ্য এটাই স্যার, r1 r2 এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? h1 h2 দেওয়া আছে, হ্যাঁ কি না? এবার তুমি বলবে স্যার l1 l2 জানি না, কি করবে? তুমি এটা তো জানো, পাই পাই ক্যান্সেল এখানে। l1 মানে স্যার, আচ্ছা, হ্যাঁ এটা আমরা অবশ্যই জানি, এমসিকিউ হচ্ছে আর r1/r2 কি করে হবে? 2 r1 স্কোয়ার, r1 এর মান কত থাকো 2, তার স্কোয়ার, h1 এর মান থাকো 5। এটা 25 হবে। নিচে সম্ভবত r2 ভ্যালু কত? r2 ভ্যালু 3, নিচে আসছে তোমার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 18, উপরে 29 আসছে, নিচে 18 মানে 3√2 মানে 9√2। তো আর 29 কে কি ভাঙতে পারবে? তো আর 29 মানে হচ্ছে তোমার 25 প্লাস 4 মানে 5 প্লাস √a প্লাস p/2 √a, p/2 √a। মানে 5.4, 5.4, যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। হ্যাঁ, √2 মানে কত? 1.414, 12.6 সামথিং এরকম কিছু একটা আসছে। √2 মানে 1.4 না, 414, 2 মানে 1 স্কোয়ার 1.414, 120.6। 108/126, অ্যাপ্রক্সিমেশনে এই চলে আসছে। যদি এটাকে কাটাকাটি করেও দাও, 2×5 = 10, 2×4 = 8, 6 9, none of this অ্যান্সার আসবে, none of this। কি অ্যান্সার আসবে? none of this। বুঝতে পেরেছো কি পারো? বোঝা গিয়েছে না? চলো,
তো হোক, নেক্সট কোশ্চেন আমরা যাই। ট্রিগোনোমেট্রি কোশ্চেন্স। একটা বৃত্তে রয়েছে, যে বৃত্তচাপ দিয়েছে, বৃত্তটা এরকম দেখতে, এইভাবে। এই যে আর্কটা দেখছো, এই আর্কের লেন্থ চাইছে মনে হয় সম্ভবত। না, এই আর্কের লেন্থ দেওয়া আছে 220। এই অ্যাঙ্গেলটা কত জানো? 60। যেটাকে তুমি থিটা মানো, যেটা রেডিয়ান ভ্যালু দাঁড়াবে π/3 রেডিয়ান, এটা লাগবে। কারণ এই যে ফর্মুলাটা এস ইকাল টু আর থিটা, আমরা এখানে থিটাকে রেডিয়ান মানা হয়, আর এস এর ভ্যালু তোমাকে দিচ্ছে 220, তোমাকে আর বার করতে বলেছে। থিটা মানে π/3, পাই রেডিয়ান বাই 3। কি করে করবে? হ্যাঁ, পাইকে তুমি 22/7 লিখে দাও। এবার দেখো কি বার হয়ে গেছে। হ্যাঁ স্যার, আর এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে আসছে ক্যালকুলেশন যদি করো? 210। ক্যালকুলেশন করো না? আচ্ছা, অপশন ডি হবে आंसर। বুঝতে পেরেছো কি পারো? নেক্সট কোশ্চেনে যাই, চলো। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভালো কথা। যেখানে সাইন টু আলফা 1, সাইন কতর ভ্যালু 1, স্যার 90 ডিগ্রি। আপনি শিখেছেন এরকম কেস হলে 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, আর এখান থেকে আলফার ভ্যালু 45 দাঁড়ায়। এবারে তুমি আমাকে বলো আলফার মান 45 বসালে কোন রিলেশনটা এখানে স্যাটিসফাই করবে? এ করবে না, এ করবে না, এও করবে না, করবে। কেন? কারণ সাইন 45 এর ভ্যালু 1/√2 হয়, আর কস 45 এর ভ্যালু। বুঝতে পেরেছো? কোশ্চেন্স সম্ভবত এটা লাস্ট কোশ্চেন। কেমন লাগলো ভিডিও? কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ভিডিওকে পৌঁছে দেবে সবার কাছে। কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে তোমাদের এই সিরিজ, মজা উঠাতে পারছো কিনা। আজকে তো অলরেডি আমি বললাম যে পিওয়াইকিউ আর এক্সপেক্টেড পেপার ইমপ্রুভ হয়ে গেছে, তার মানে এক্সামে কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ ওইটুকু আমি শিওর। তুমি কতটা শিওর তুমি জানবে, কারণ তুমি প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে অ্যান্সার এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আছে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত। আবার নেক্সট সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে মজাদার মজাদার কোশ্চেন নিয়ে, তোমাদের সাথে নতুন কিছু শেখার আশা নিয়ে, নতুন কিছু আমরা শিখবো, আবার নতুন কিছু ক্যালকুলেশন শিখবো। থ্যাংক ইউ, তোমাদের